বিপদের সময়ে, কঠিন মুসিবতের সময়ে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভুলে যান কিনা? বান্দা কি তাকে ভুলে যায় কিনা? বান্দা আল্লাহর জন্য কতটুকু বিসর্জন করে, তার জান মাল, তার পরিবার পরিজন, তার জীবনে সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করে দেয় কিনা? যুগ যুগে দেখা গেছে নবী রাসূলদের মধ্যেই যারা পয়গম্বর হয়েছেন, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেছেন নবুয়ত দেওয়ার জন্য, তাদের মধ্যেই শুধুমাত্র দেখা যায় এই প্রিয় বান্দারা আল্লাহর জন্য বিপদের সময় আল্লাহকে কিভাবে অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন। তন্মধ্যে একজন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَةٍ فَأَتَمَّهُنَّ। ইব্রাহিমের রব, ইব্রাহিমের পিতা, ইব্রাহিমের প্রতিপালক ইব্রাহিমকে পরীক্ষা করলেন অনেকগুলো বিষয় দিয়ে। ফাআতাম্মাহুন্না, সে আল্লাহর বান্দা ইব্রাহিম তার রবের সব বিষয়ে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পেরেছে। জীবনে পরীক্ষার মধ্যেই তার জীবনটা কাটিয়ে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেওয়া নবুয়ত, রিসালাত এবং যত কিছু দেওয়ার প্রয়োজন আল্লাহর জন্য যেহেতু নিজেকে বিসর্জন করে দিলেন, বিলিয়ে দিলেন নিজেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার এমন কিছু উপহার দিয়েছেন, তাকে এমন কিছু পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন, জীবনে আর তার কোনো দুঃখ কষ্ট আর থাকলো না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দ্বীন দিলেন, রিসালাত দিলেন, তাকে বললেন, তুমি এই দ্বীন প্রচারের স্বার্থে, দ্বীন কায়েমের স্বার্থে, দ্বীন আন্দোলনের জন্য তোমার যদি প্রয়োজন হয় তোমার পরিবারকে তুমি ছেড়ে দিতে হবে। যদি দ্বীনের স্বার্থে তোমাকে সমাজকে বয়কট করা লাগে, সমাজ বয়কট করে, জাতিকে বয়কট করে, বিচ্ছিন্ন করে তারপরে তুমি নিজেকে ওই দ্বীনের প্রচারের কাজে তুমি নিজেকে নিয়োজিত করে রাখো। আল্লাহ তাআলা বললেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। যারা দ্বীন প্রচার করো, যারা দ্বীনের কাজে লিপ্ত রয়েছে, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর মধ্যে তোমাদের আদর্শ রয়েছে। তার সঙ্গী যারা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে তার নিজ জাতিকে, কওমকে ঘোষণা করলেন, তোমরা যার ইবাদত করো এবং তোমরা যাকে খোদা হিসেবে মানো, আমাদের খোদা তোমাদের খোদার সাথে, তোমাদের দ্বীনের সাথে সংঘর্ষ রয়েছে। আজ থেকে আমি আমার পরিবারকে, আমার বাবাও যদি দ্বীনের মধ্যে না আসে, তাইলে আমার বাবাকে আমি বয়কট করলাম, আমার জাতিকে আমি বয়কট করে আমি আমার মতো দ্বীন প্রচার তোমাদের কাছে করতে থাকবো। কাফারনা বিকুম, আমি তোমাদের যেই ধর্ম জাহেলিয়াত যে রয়েছে, তোমরা যে দেব দেবীর মূর্তি পূজা করো, আমি এগুলোকে অস্বীকার করলাম। সারা পৃথিবীর মানুষ একদিকে সবাই মূর্তি পূজায়, শিরকে লিপ্ত রয়েছে, আর একা ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকজন সঙ্গী নিয়ে তিনি
অস্বীকার করলেন, তোমাদের এই ইবাদত বন্দেগী আমি বয়কট করলাম, অস্বীকার করলাম। যেদিন থেকে তিনি এই কথাগুলি শুরু করলেন, আল্লাহ কি বললেন? ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আজ থেকে শত্রুতা শুরু হলো, দুশ্মনী শুরু হয়ে গেল। আর তা ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিলেন। কার জন্য? আল্লাহর জন্য। সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আজ থেকে তাকে, তার বিরুদ্ধে যত শত্রুতা, সমালোচনা, দুশ্মনী যাই করুক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম তা সহ্য করে নিতে লাগলেন আর তাদের বিরোধিতা শুরু করলেন। দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, আর ঘোষণা করলেন যতদিন পর্যন্ত এক আল্লাহকে বিশ্বাস না করবে, এক আল্লাহর প্রতি তোমাদের ঈমান যেদিন পর্যন্ত না আসবে, আমার এই দিন প্রচার শুধু চলতেই থাকবে, শত্রুতা যত চরম পর্যায়ে উঠুক না কেন। সুবহানাল্লাহ পড়ে। এমনকি বাবাকে কথা বললেন, বাবা আজরকে ডাক দিলেন, বললেন ইল্লা কওলা ইব্রাহিম লিআবি লাআস্তাগরিফান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, আমি যে আল্লাহর কথা বলছি বাবা, আপনি যদি ওই খোদার প্রতি ঈমান না আনেন, আমি ইব্রাহিম তোমাকে ওই আল্লাহ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। শর্ত হলো তোমরা নমরুদকে এবং দেব দেবীকে, মূর্তি পূজাকে বাদ দিয়ে এক আল্লাহকে ইবাদত করতে হবে, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইতে পারব। বাবাকে বুঝাচ্ছেন। আর আল্লাহর কাছে বললেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ গো তোমার উপরে আমি ভরসা করলাম, তোমার কাছে আমাকে যেতে হবে, তোমার কাছে সবাই যেতে হবে, তবে আমি তোমার কথার কারণে তোমার দিন প্রচার আমি বন্ধ করে দেই নাই। এবার বলুন, আল্লাহ পাকের জন্য যখন নিজের অপমানকে নিজে সহ্য করে নিলেন, ওই আল্লাহ পাক এই বন্দাকে খলিল হিসেবে গ্রহণ করবেন কি করবেন না? তাকে বন্ধু হিসেবে অবশ্যই গ্রহণ করবেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সূরা মরিয়মের 48 নম্বর আয়াতে কারিমায় কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জানায়া দিলেন, হে উম্মতি মুহাম্মাদি, তোমাদের আদি পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার কওম, ও আমার জাতি, তোমরা যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মানো, অন্যকে রাজ্জাক হিসেবে তোমরা মানো, অন্যকে তোমরা মূর্তি পূজা করো, শুনে রাখো আমি একমাত্র শুধুমাত্র এক আল্লাহকে আমি ডাকবো। আর আমার আল্লাহকে ডাকলে আমার কোনোদিন তা বিফলে যাবে না। আল্লাহকে একবার যদি ডাকে বান্দা, তাহলে ওই আল্লাহর এই ডাককে আল্লাহ পাক বিফলে দেন না। সুবহানাল্লাহ।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম অটল ছিলেন আল্লাহর প্রতি, আল্লাহর উপরে ভরসা করলেন। আমার এই পথে জীবন, আমার এই পথের মৃত্যু, আমার দুইটাই অবশ্যই আল্লাহর কাছে লাভবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বললেন তোমার জাতিকে তুমি বয়কট করো, আল্লাহ ইব্রাহিম বললেন আমি করলাম। আমার পরিবার ত্যাগ করলাম, আমার সমাজ আমি ত্যাগ করলাম। সমাজ একদিক, আমি একদিক, আমার পরিবার একদিকে, আমি একদিকে। আল্লাহ এবার বললেন তোমাকে আগুনে পোড়ানো হবে, তুমি কি পড়বা? কথাটা কে বলে? এই বান্দা তো আল্লাহর জন্য সব বিসর্জন করে দেন। এই বান্দা তো আল্লাহর জন্য সব বিলিয়ে দেন। কোরআনের মাধ্যমে আমাদেরকে জানালেন قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। নমরুদের বাহিনীরা বলছে তুমি তোমার দিন প্রচার থামাও, দিনের কথা বন্ধ করো, আর যদি না করো তোমাকে আগুনে নিক্ষিপ্ত করা হবে, জ্বালিয়ে তোমাকে ছাই করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট জানিয়ে দিলাম আমি তা মেনে নিলাম, পালাও, আমি আগুনে পড়তে চাই। কার জন্য? আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছে, আমাকে পুড়াও। আমি সেই পুড়ানোর মধ্যে, ছাইয়ের মধ্যে আমার আল্লাহকে খুঁজব। আল্লাহ বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার বন্ধু তোমার কাছে আসবে, খবরদার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা শীতল এসির মতো এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বললেন? وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ। তারা তোমাকে ষড়যন্ত্র করে থামিয়ে দিতে চায়, কিন্তু অথচ নিজেরাই থেমে গেল। একদিন তারা নিজেরাই থেমে যাবে, কিন্তু যাকে থামানোর জন্য চেষ্টা করেছে সে কোনোদিন থামবে? কথা করে থামবে? আগুনের মধ্যে পুড়ে গেল, তিনি আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ৩ নাম্বার পরীক্ষা করলেন, দেখি চাই আমার বন্ধু এখন কি আপনার বাঁচে কিনা, উত্তীর্ণ হয় কিনা। সেটা কি? সেটা হলো তুমি প্রকাশ্যে ঘর থেকে বের হয়ে নেমে যেতে হবে। যত বাধা আসুক, বিপত্তি আসুক, তোমাকে সব উপেক্ষা করো। ওফেন তুমি এবার তুমি জায়গা জায়গা যাইবা, আর শুধু তুমি বলবা যে আমি আল্লাহর পক্ষ থেকে মুসলমান, আমি ইহুদি না, আমি নাসারাও না। সুবহানাল্লাহ পড়েন। স্পষ্ট কথা হবে। কি কথা বলেন? স্পষ্ট কথা হবে। আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে আমার দেশবাসী, আমার কওম, তোমরা যে মুশরিক, তোমরা যে ইহুদি, তোমরা যে নাছারা, আমি ঘোষণা করে দিলাম আমি ইব্রাহিম কোন ধরনের ইহুদিও নয়, আমি নাসরার মতো নিকৃষ্ট কোনো মানুষ নই, আমি একনিষ্ঠ মুসলমান। আমি তোমাদের মতো মুশরিক কাফিরদের মতো আমি না, আমি মুশরিক নই। স্পষ্ট কথা, ওপেন কথা শুরু করে দিলেন। এখন কেউ যদি পাগলও কয় সহ্য করে নিব, আমাকে যদি পাথর নিক্ষেপ করে আমি তা সহ্য করে নিব, কারণ আমি একনিষ্ঠ মুসলমান, আমার কোনো ভয়
কথা বলে, আমার কোনো ভয় আছে? আমাদের তো কোনো ভয় নাই। ভয় তো তাদের যারা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তার সন্তানদেরকে, ইয়াকুব তার সন্তানদেরকে এনে ওসিয়ত শুরু করলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহ ইসতাফা লাকুমুদ্দিন। হে সন্তান, বৎস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে, ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে মরতে পারবে না। এটা কার কার উপদেশ? ইব্রাহিমের উপদেশ, ইয়াকুব আলাইহিস সালামের উপদেশ। এইভাবে যত নবী আর রাসূল ছিল, কোনো ভয় না পেয়ে, ভয়কে উপেক্ষা করে, বাধাকে উপেক্ষা করে জায়গা জায়গায় গিয়ে মানুষদেরকে বলছে, তোমরা মুসলমান হয়ে যাও, মুসলমান ছাড়া মৃত্যুবরণ করো না। এমনকি তর্কে লেখতেন, তর্ক করতেন, তর্কে জড়িয়ে পড়ত। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে নিয়ে তর্ক করতেন। যদি বলতো যে সূর্য সূর্য খোদা, তখন তিনি বলতেন, তাহলে সূর্যরে বলো একদিন পশ্চিম দিকে উঠার জন্য, উঠাও। চন্দ্রকে একদিন বইল, চন্দ্র তো খোদা মনে করো, বইল যে দিনের বেলায় আমি চাঁদ উঠবো, রাতের বেলায় সূর্য উঠবো। এইভাবে যুক্তি তর্ক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে সবসময় উপরে রাখার চেষ্টা করতেন। আমার রব ইব্রাহিমের রব, ইব্রাহিমের প্রতি বড় খুশি হয়ে যান। সূরা আম্বিয়ার 51 থেকে 56 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে বলেছে। এইভাবে আনকাবুতের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা সারা পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন, তুমি যেখানেই থাকো না কেন, তোমার সব কিছুর উপরে তোমার প্রভুর কথা, তোমার প্রভুর হুকুম থাকবে সবার উপরে। সব থাকবে নিচে পায়ের তলায়, কিন্তু আমার রবের হুকুম থাকবে মাথার উপরে। ঠিক কিনা বলেন? 4 নাম্বার পরীক্ষা করা হলো, তোমার জাতি যদি তোমাকে দেশ থেকে বিতাড়িত করে দেয়, তুমি কোথায় যাইবা, কোন দেশে যাইবা তার কোনো ঠিক ঠিকানা নাই, তবে তুমি দেশ ত্যাগ করে যেতে হবে। কথাটা কার? আল্লাহ বললেন তোমাকে যেতে হবে। আল্লাহর কাছে বললেন, ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকিম। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি কোথায় যাই তার কোনো ঠিক ঠিকানা নাই, তবে আমি দেশ ত্যাগ করে তোমার কাছে, আমার রবের কাছে আমি যাচ্ছি। আমার রবের কাছে আমি যাচ্ছি। দেশ ত্যাগ করে তিনি রবের কাছে যাচ্ছেন। ওই রবের উপরে ভরসা করে যদি বের হয়ে যায়, রব আমাকে যদি নদীর মধ্যে যদি আমাকে পায়, আমাকে সাহায্য করবেন। আমাকে পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে যদি আমি যাই, ওই জঙ্গলের মধ্যে আমার অভিভাবকত্ব এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো ভয় নাই। 5 নাম্বার পরীক্ষা করলেন, ইব্রাহিম রে, তোমার প্রিয়তমা স্ত্রী বিবি হাজেরা এবং তোমার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এই দুজনকে এমন দুর্লতাহীন, মানুষজনহীন এমন এক জায়গায় গিয়ে ফেলে রাখবা যেখানে কোনো খাবার থাকবে না, যেখানে কোনো মানুষ থাকবে না। এমন জায়গায় তুমি নিয়ে আল্লাহর উপর ভরসা করে তুমি কি রাখতে পারবা কিনা, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা করব। আরে ভাই, এই সন্তানটা তার হয় নাই, প্রায় 80 বছর হয়ে গেল। আল্লাহ বললেন, আমি তোমাকে সন্তান দেব। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা কেমন, আমি তো বার্ধক্য, আমার বউ বৃদ্ধা হয়ে গেছে, এটা কোনো সম্ভব না। কয় তুমি আমার কাছে চাও। কে বলে এটা?
আল্লাহ বলে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে তো কম পরীক্ষা করি নাই। তিনি আল্লাহর কাছে চাওয়া শুরু করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে করে যখন সন্তান চাইলেন, সন্তান যখন দিলেন, তখন তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবলি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। আল্লাহর প্রশংসা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন তোমার এই সন্তান এবং তোমার এই স্ত্রীকে জনশূন্য জায়গায়, তরুণতা নাই, বৃক্ষশূন্য এমন জায়গায় তুমি তাকে দিয়ে আসলেন কোথায়? ফিলিস্তিন থেকে মক্কায় মুআজ্জামা। মক্কায় ঘর নাই, মক্কায় ফানি নাই, মক্কায় কোনো আপনার বৃক্ষলতা, তরুলতা, মানুষজন কিছুই নাই। আল্লাহর অর্ডার হচ্ছে জিব্রাইলের মাধ্যমে, যখন বের হয়ে গেলেন, অমুক জায়গায় আসলেন, বললেন এখানে রাখো। একমাত্র ওহী নাজিল হচ্ছে ইব্রাহিমের কাছে, হাজরার কাছে কোনো ওহী নাজিল হয় না। তাকে এখানে রেখে না জানে তাকে বললেন তোমরা এখানে থাকবা। কঠিন পরিস্থিতি, কত কঠিন পরীক্ষা, তাকে কত সাধনা তাকে করতে হয়েছে। আর কোরআনের মধ্যে বলা হয়েছে সূরা ইব্রাহিমের 31 নম্বর বা 31 নম্বর আয়াতে কারিমায় বলা হয়েছে তিনি তাদের সামনে দোয়া করেন নাই, যেহেতু আল্লাহ বলে গিয়েছেন এখানে রাখবার জন্য রেখে দিলাম। সানিয়া নামক এক জায়গায় গিয়ে তিনি আল্লাহর কাছে নীরবে দুই চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহকে বললেন, ও আমার প্রভু, আপনার অর্ডার অনুযায়ী আমার সন্তান, আমার স্ত্রীকে এমন এক জায়গায়, যে উপত্যকায় কোনো ফসল নাই, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, সেই জায়গায় তোমার উপরে ভরসা করে আমি রেখে আসলাম। তোমার কাছে আমি দোয়া করি আমার এই সন্তানগুলো যেন নামাজ পড়ে, এই জন্য আমি দোয়া করলাম। আর মানুষের হৃদয়, তাদের মধ্যে আপনি হৃদয়টাকে এমনভাবে আকর্ষণ করে দিবেন যাতে পৃথিবীর সব মানুষ আমার স্ত্রী সন্তানকে ভালোবাসে। ভাইয়েরা আমার, এরপরে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ইসমাইলকে তুমি কোরবানি করো, কোরবানি করো। স্বপ্নে দেখলেন তিনি কোরবানি করছেন। কোরবানি এত বড় ইবাদত, আশ্চর্য হয়ে গিয়েছি, কোরবানি এত বড়, এত মহান ইবাদত। ইসমাইলকে যখন মিনার প্রান্তরে নিয়ে গেলেন কোরবানি করবেন, সব প্রস্তুতি শেষ, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, চক্ষু বাঁধা হলো, আর আল্লাহর দেওয়া জিনিসগুলো আল্লাহকে বিলিয়ে দিবেন। বন্ধু, খাঁটি বন্ধু তো পরীক্ষা করলে বোঝা যায়। আর আল্লাহ পাক এবার কঠিন পরীক্ষা করলেন, দেখি আমার এই বন্ধু আসলে কি খাঁটি বন্ধু কিনা। আমার বলছি যে তোমার সন্তানকে তুমি কি করো, জবাই করো। আল্লাহ দেখলেন যে এই ইব্রাহিম যে এই কথাও কি রাজি, ঘটনাটা কি? আল্লাহ পাক সরাসরি বলে দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, বাস হয়েছে, আমি কোরবানিকে, তোমার ইবাদতকে, তোমার এই সাধনাকে আমি এমন ভাবে কবুল করলাম, আমি জান্নাত থেকে একটি
পশু পাঠাইয়া দিলাম, এটা কোরবানি হয়ে গেল। এই কোরবানিটা তোমার শুধু নিয়তটা ছিল এরকম, আমি এই কোরবানিটাকে এমন ভাবে কবুল করে নিলাম, আমি আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিলাম, সেটা হচ্ছে ইসমাইলকে আমি নবী হিসাবে আমি গ্রহণ করে নিলাম। যেটা যেটা জবাই হতো সেটা এখন কি নবুয়ত প্রাপ্ত নবী হয়ে গিয়েছে। এমনকি আমি এই কোরবানিটাকে, তোমার ইবাদতটাকে আমি এখনো সম্পন্ন করে নাই, কিন্তু নিয়ত করেছো আমার জন্য, আমি আল্লাহ পাক তোমার এই কোরবানিটাকে এমন ভাবে কবুল করে নিয়েছি যে এর মাধ্যমে, ইসমাইলের মাধ্যমে সর্বসেরা নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইসমাইলের ওরসের মধ্যে আমি ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে, ইবাদতের মধ্যে কোরবানির দিন কোরবানি করা, পশু জবাই করা। এর মাধ্যমে ফলাফল অনেক অনেক। রাসূল বলেছেন, সাম্মিনু আদহা দহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। মোটা তাজা পশু জবাই করো, কি হবে? এটা তোমাকে ফুলসিরাত পার হবার জন্য সহায়ক হয়ে যাবে। এই ইবাদতটা অনেক ওজনের, এই ইবাদতটা আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণীয় একটি ইবাদত। হাবিল কাবিলের ঝগড়া পাছাদ যে তুমুল পর্যায়ে চলে গিয়েছিল, কে জানে, কেউ বলতে পারে না যে অমুকে মেরেছে, কিন্তু আল্লাহ পাক তাদের দুজনকে পরীক্ষা করে আল্লাহর প্রিয় বান্দাকে তিনি কোরবানির মাধ্যমে তা মানুষের সামনে নয়, শুধু সারা পৃথিবীর মানুষের সামনে পরিচয় করে দিলেন। সুবহানাল্লাহ। কোরবানি এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি বড় খুশি হয়ে যান, অনেক বড় নিয়ামত প্রাপ্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সে হজকে, জমজমের পানিকে, এমনকি সে কোরবানিকে কবুল করে নিলেন। সেই এজন্য কোরআনের মধ্যে বলা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তাকে সালাম দিতে বাধ্য। সালামুন আলা ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে সম্মানের একমাত্র মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের সকলকে সে ইব্রাহিম আলাইহিস সালামের যে সাধন করা ইবাদত, সে ইবাদতটুকু যেন আমরা করে সম্মান অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।